করতে হবে। গ্রামে যে নতুন মেয়েটা এসছে তুলে নিয়ে আসবো? না, সরিয়ে দে। কেন বাবু, লাগবে না? যা বলছি সেটা কর, আজ রাতেই যেন কাজটা হয়ে যায়। আর শোন, ওকে কেউ ছুঁয়েও দেখবি না। বাবা বাবা বাবা, দরজা খুলুন বাবা। বাবা, তন্দ্রা আবার অমন করছে, ওকে বাঁচান বাবা। এ কি, বাবা কোথায়? তিনি সাধনায় গেছেন, গায়ে নেই। দুটো মরা কর্তা, দুটো মরা, একজনেরও মুন্ডু নেই। আপনি শিগগিরই চলুন। কি বলছিস তুই? নাকি সকাল সকাল খেয়ে এসছিস? কর্তা, একটা নয়, একসঙ্গে দুজন ডাকাত বলল না তো? হ্যাঁ, মোরল তুই না আমি। এই শোন, মরাগুলোকে শ্মশানে পুড়িয়ে আয়। এখন আমি কি করব? ওকে বাঁচাবো কি করে? পাড়ার সবাইকে খবর দিতে হবে। না না, এই কি করছি? পাড়ার লোক জানতে পারলে তোকে বাঁচতে দিবে না। কাল দুটো মরদেহ, আজ আরো একটি। শুধুমাত্র এই বাঁশঝাড়েই মরদেহগুলো পাওয়া যাচ্ছে। বিষয়টা আর কতদিন? সময় এসে গেছে, লক্ষ্মী ফিরবে এবার। কে ছিল এখানে? আর লক্ষ্মী? কোন লক্ষ্মী? না না, ও কি করে আসবে? ও তো সেই কবেই। বাবা বাঁচাও, বাবা বাবা।
বাঁচাও বাবা, বাঁচাও, 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 বাবা। রাতটা পেরোলেই এখান থেকে পালাতে হবে, কিন্তু অভি যাগে, ওসব ভেবে কাজ নেই, নিজে বাঁচলেই হলো। সেদিন আমি তোকে মারতে চাইনি মা, আমি কিছু করিনি, বিশ্বাস কর আমায়। ভয় পাচ্ছিস কেন রে? আমি তোকে কিছু বলেছি? বলিনি তো। তুই যা চাস আমি তোকে তাই দেব, তুই চলে যা মা, তুই চলে যা। আমাকে বিয়ে দিবি বাবু? কিন্তু সম্প্রদান করবে কে? আমার তো বাবা নেই। তুই সম্প্রদান করবি বাবু? বিয়ে দিবি আমায়? তুই চিন্তা করিস না, আমি তোর মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দেব। মুক্তির কথা বলছিস তুই? আমি যে মুক্তি না চাইতে পেয়ে গেছি রে, মনে পড়ে আমার কথা? ছোট্ট বাচ্চা সহ একা থাকতো লক্ষ্মী। সেই লক্ষ্মী একদিন এক অজানা রোগে মারা যায়। পারমিতা একা হয়ে পড়ে। একদিন গ্রামে আসে এক সাধু বাবা। তার অবস্থা খুব খারাপ, প্রায় মৃত, কিন্তু তিনি কিছু খুঁজছিলেন। সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করছিলেন, আমি খোঁজ পেয়েছি, এই গ্রামে এক অবৈধ সন্তান আছে, তাকে এনে দাও আমার কাছে, তাকে এনে দাও। সে সবাইকে এই একই কথা বলতে থাকে, কিন্তু কেউ কিছু বলে না, কারণ কেউ জানতো না এই গ্রামে এক অবৈধ সন্তান রয়েছে। সেটা কে জানিস? আমি সেই অভাগী, সেই তান্ত্রিক। তার বিশেষ সাধনা লব্ধ বিদ্যা আমাকে শিখিয়ে দিয়ে যান। তিনি দেহ ত্যাগ করেন। এরপর আমি আবার এই গ্রামে ফিরে এলাম। কিন্তু একদিন তোর লোক আমাকে মেরে ফেলে, আমার দেহ পুড়িয়ে ফেলে। তারপর থেকে আমি চেষ্টা করি
আমার শক্তি বৃদ্ধি করতে, শুধুমাত্র তোকে শেষ করতে। আমার মায়ের আত্মার শান্তির জন্য তোর মৃত্যু আবশ্যক। আজ তোর শেষ দিন, তোকে শেষ না করা অব্দি আমারও যে মুক্তি নেই রে। নে, নে। আমি ফিরে আসবো, ওকে মরতেই হবে, মরতেই হবে ওকে। তুই যে পাপ করেছিস তার ক্ষমা হয় না। আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি ক্ষমা করার কে? ক্ষমা চাইতে হলে ভগবানের কাছে চা। নিজেকে শুধরে নে। ও আমার সন্তান, আমি ওকে স্বীকৃতি দেইনি। ও যখন যুবতী হয়েছিল ও আমার নজরে পড়ে। আমি জানতাম না ও আমার সন্তান, কিন্তু যখন খোঁজ নিয়ে জানতে পারি ও আমার অবৈধ মেয়ে, আমি নিজে লোক দিয়ে ওকে মেরে ফেলি। আমি পাপী, আমি পাপী। আমি বাঁচতে চাই না বাবা। আমি আমার নিজের সন্তানকে মেরেছি। তোকে বেঁচে থাকতে হবে, না হলে ওর মুক্তি সম্ভব না। ও তন্ত্র সাধনা করত, সেটার প্রয়োগও জানত। কাল অমাবস্যা, ওর শক্তি অনেক বেড়ে যাবে। ওকে থামানো সম্ভব নয়। তবে তবে কি বাবা? বুদ্ধি, বুদ্ধি দিয়ে ওর মুক্তি দেওয়া সম্ভব। এই মাদুলিটা তোর কাছে রাখ। কাল ও তোকে শেষ করতে আসবে, তবে এটা তোকে রক্ষা করবে। শোন, তোর মতোই দেখতে একটা মূর্তি বানাবি, তোর বিছানায় রেখে দিবি। ও যেন কোনোভাবে বুঝতে না পারে ওটা নকল। তুই ওর শেষ শিকার। তোকে মারতে পারলেই ওর মুক্তি। বাবু, তোর মেয়ে এসছে। দেখ, এদিকে তাকিয়ে দেখ। তুই আজ তোর মেয়ের কাছে একেবারে চলে যাবি। তোমার মেয়ে প্রতিশোধ নিয়েছে মা, তোমার মেয়ে প্রতিশোধ নিয়েছে। আরও ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।